ভিডিও এডিটিং শেখা এখন খুবই সহজ। শুধু একটি ভালো অ্যাপ বেছে নিলেই হবে। বাংলা টেক্সট, মিউজিক ও ইফেক্ট যোগ করে যে কোনো ভিডিওকে আকর্ষণীয় করা যায়। আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজেই প্রাথমিক ভিডিও এডিটিং করা সম্ভব। ভিডিওর ওয়াটারমার্ক বা লোগো রিমুভ করার পদ্ধতি, ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাটা বা যোগ করার পদ্ধতি, ভিডিওর রং বা কালার পরিবর্তন করার পদ্ধতি, ভিডিওতে সাউন্ড যোগ করার পদ্ধতি, গ্রিন স্ক্রিন রিমুভ করার পদ্ধতি, ভিডিওতে টেক্সট যোগ করার পদ্ধতি, ভিডিও সেভ বা এক্সপোর্ট করার পদ্ধতিগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আমি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি নামিয়ে নিব। ইনশট অ্যাপটি ওপেন করলে এইভাবে একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে লেখা থাকবে ভিডিও, ফটো অর কলেজ। আমি যেহেতু ভিডিও এডিট করব এই জন্য আমি ভিডিও অপশনে প্রবেশ করব। ভিডিও অপশনে আমি প্রবেশ করলাম। এরপর আমি নিউ এর উপরও সবুজ লেখা এর উপরে চাপ দেব। সবুজ লেখা চাপ দিয়ে আমি যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমি মেন টাইমলাইনে নিয়ে আসব। ওকে, আমি সেই ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার প্রথম কাজ হবে ওয়াটারমার্ক রিমুভ করা বা লোগো রিমুভ করা। সেই ক্ষেত্রে আমি প্রথমে ইনশট লেখা নিচে এর উপরে চাপ দেব। নিচে ইনশট লেখা আছে, আমি এর উপরে চাপ দিলাম। এর উপরে চাপ দিলে একটা লেখা থাকবে ইনশট প্রো অর ফ্রি রিমুভ। আমার যেহেতু ফ্রি রিমুভ করব এজন্য আমি ফ্রির উপরে চাপ দিলাম। আমার অ্যাডটি দেখা শেষ হওয়ার কারণে আমার নিচে লেখা এই ইনশট লোগোটি আর এখন নেই, লোগোটি এখন চলে গেছে। এখন আমার কাজ হবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা। কিভাবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাটা যায়, এই কার্সরটা রেখে আমি স্প্লিটে চাপ দেব। স্প্লিটে চাপ দিলে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আমার বাড়তি অংশ এবং দুই অংশ আলাদা আলাদাভাবে মার্কিং করা যাচ্ছে। আমার যে অংশটা আমি কেটে দিব সেই অংশটি মার্কিং করে এই ডিলিটের উপরে চাপ দিলে কেটে যাবে। এখন দেখুন আমার বাড়তি অংশটি কেটে গেছে। এখন আমি দেখাবো কিভাবে ভিডিওর কালার পরিবর্তন করতে হয়। সেই ক্ষেত্রে আমাকে প্রথমে ভিডিওর উপরে চাপ দিতে হবে। ভিডিওর উপরে চাপ দিলে স্ক্রল করে বাম দিকে আসলে আমি দেখতে পাবো ফিল্টার। এই ফিল্টারের উপরে চাপ দেব। ফিল্টারের উপরে চাপ দেওয়ার পরে এরপর আবার আমি চাপ দেব অ্যাডজাস্টে চাপ দিলে এইখান থেকে আমি আমার কালার পরিবর্তন করার জন্য অনেক অপশন পাবো, যার উপরে আমি একটা একটা করে চেক করে দেখে নেব। প্রথমে আমি স্যাচুরেশনের উপরে চাপ দিলাম। স্যাচুরেশনের উপরে চাপ দিলে একটু করে আমি বাড়িয়ে দেখব আমার ভিডিওটা কেমন আসে। আমার ভিডিওর কালার চেঞ্জ হয়ে গেছে এবং এই কালার যদি আমার কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে আমি এই কালারটি রেখে দেব। আমি একটু চালিয়ে দেখব কি অবস্থা। দেখা যাচ্ছে আমার কালারটি আরও সুন্দর হয়েছে এবং কালারটি ম্যাচ হয়ে গেছে। সেজন্য আমি আর বেশি চেঞ্জ করব না, এখানে বেশি পরিবর্তন করার চেষ্টা করা যাবে না। দেখব ভিডিওতে কিভাবে সাউন্ড অ্যাড করা হয়। ওকে, ভিডিওর সাউন্ড অ্যাড করার জন্য প্রথমে আমি আমার ভিডিওর উপরের ইন্টারফেসগুলো ক্যানভাস, অডিও, স্টিকার, এখানে অডিও আছে, আমি অডিওর উপর চাপ দেব। অডিওর উপরে চাপ দিলে এখানে আমি মিউজিকের উপরে চাপ দেব। মিউজিকের উপর চাপ দিলে এখানে মাই মিউজিক, আমার আগের যত মিউজিক আছে আমার এই ভিতরে আছে। মাই মিউজিকে আসতে হবে। সেক্ষেত্রে আমি এই মিউজিক আছে আমি এইখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে চাপ দিলে আমার মিউজিকটা ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আমি দেখব আমার ভিডিওতে আমি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করব সেটা দেখব। প্রথমে আমি পিআইপির উপরে চাপ দেব। পিআইপির উপরে চাপ দিয়ে গ্রিন স্ক্রিন একটা ভিডিও নিব। ওকে, আমি এই ভিডিওটি নিলাম। ভিডিওটি নিয়ে এই ভিডিওটির যতটুকু প্রয়োজন আমি কেটে সমান করে আমার ভিডিওর উপর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এই গ্রিন স্ক্রিনের উপর আবার চাপ দেব। গ্রিন স্ক্রিনের উপরে চাপ দিলে এই কাট আউট অপশন বেছে নিব। এই কাট আউট অপশন বেছে নেব এবং ক্রোমা কির উপরে চাপ দেব। সেক্ষেত্রে আমার এই গ্রিন স্ক্রিন হাত দিয়ে মার্কিং করার পরে আমার মার্কিং করার পর ভালো মতো চেক করে দেখতে হবে এখানে পুরো ভিডিওর সবুজ অংশ কেটে গেছে। ওকে, এ পর্যায়ে আমি দেখে নিব ভিডিওর উপরে কিভাবে অক্ষর যোগ করতে হয় বা লেখা যোগ করতে হবে। আমি যে পজিশনে ভিডিওর অক্ষর যোগ করব সেইখানে আমি এনে রাখবো। ওকে, এখন আমি উপরে টেক্সট লেখার উপর চাপ দেব। টেক্সটের উপরে চাপ দিলে আবার টেক্সটের উপর চাপ দিতে হবে। এখন এইভাবে একটি ইন্টারফেস আসবে যেখানে আমি তার ভিতর লিখতে পারবো। যেমন আমি লিখব লাইক অ্যান্ড শেয়ার, SHARE, শেয়ার লেখলাম। ওকে, লেখাটি হয়ে গেল।
আমি লেখাটি টেনে এনে এভাবে বসিয়ে দিলাম এবং লেখাটি যে পর্যন্ত আমি রাখবো সে পর্যন্ত আমি দিয়ে দিলাম। এখন দেখুন আমার লেখার উপরে লাইক অ্যান্ড শেয়ার লেখাটি চলে এসেছে। এখন আমি দেখিয়ে দিব ভিডিও কিভাবে এক্সপোর্ট বা সেভ করবেন। সেজন্য আমাকে সব কিছু ভালো মতো একবার চেক করে দেখে নিতে হবে এবং ভিডিওটা চালিয়ে সব কিছু ঠিক থাকলে এক্সপোর্টের উপরে চাপ দিতে হবে। এক্সপোর্টের উপরে চাপ দেওয়ার পর এমন 3টে অপশন আসবে। রেজুলেশন আমি 1080p-তে সেট রাখবো এবং ফ্রেম রেট আমি 60-তে রাখবো। এখন আমি এক্সপোর্টের উপর চাপ দেব, কিছুটা সময় নিবে এবং একটি অ্যাড আসবে। অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।